আমরা বিদেশে থাকলেও আমরাও জেলের ভিতরে মনে করতাম আমার নেত্রীর কবর জিয়ারত করার পর আমি একটু শান্তি বোধ করব। আমি আগেও বলছি, এখনও বলতেছি, আমি এতদিন পরে সরাসরি আমি লন্ডন থেকে সিলেটে না গিয়ে ঢাকাতে আসছি শুধুমাত্র আমার নেত্রীর কবর জিয়ারত করতে। ওনার মাজারে যাব, জিয়ারত করব এবং ওনার মাগফিরাতের জন্য দোয়া করব। আমার আরাফাত রহমান কুকু ক্রিয়া চক্রের কর্মীরাও থাকবেন এবং আজকে যে এই বিষয়গুলোর আয়োজন করছেন আমাদের আরাফাত রহমান কুকু ক্রিয়া চক্রের সম্মানিত সভাপতি ও সম্মানিত সাধারণ সম্পাদক আমি এবং কি ওনাদের সহযোগিতায় যারা আছেন আমি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আসলে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। দুদিন আমার ঘুম হয় নাই, রাস্তাতে অনেক জার্নিং হয়েছে, আমি যার জন্য একটু ঘুমের ভাবও আছে, সুন্দরভাবে কথা বলতে পারতেছি না। আমার মনের আবেগ ছিল আমার নেত্রীর কবর জিয়ারত করার পর আমি একটু শান্তি বোধ করব। বিগত 17 বৎসর এই আওয়ামী লীগ দুঃশাসনের শেখ হাসিনা এই দেশের মানুষকে এক ধরনের জেলের ভিতরে বন্দি রেখেছিল। ঠিক তদ্রূপ আমরা বিদেশে থাকলেও, ইংল্যান্ডে থাকলেও আমরাও জেলের ভিতরে মনে করতাম। কেন? কারণ হচ্ছে আমাদের মাতৃভূমিতে যখন আমরা আসতে পারি নাই তখন তো আমরা জেলেই। বিগত 17 বছর যুক্তরাজ্য বিএনপির প্রেসিডেন্ট এম এ মালেক ভাইয়ের নেতৃত্বে আমরা ধারাবাহিকতায় আন্দোলন চালিয়ে গেছি, আর সেই আন্দোলনের সফলতা এখন পাচ্ছি 5ই আগস্টের পরে। এই নিয়ে আমি 5 বার আসছি বাংলাদেশে, আর এখন স্পেশালি আসছি একমাত্র যেহেতু আমার নেত্রীর জানাজায় আমি শরীক হইতে পারি নাই, তাই এখন আসছি ওনার কবরটা জিয়ারত করব এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।